মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় ভয়াবহ হামলা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সোমবার 4 মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিজ জোনে ঘটে যায় এক বিস্ফোরক ঘটনা। আমিরাতের দাবি অনুযায়ী ইরান থেকে ছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে এই গুরুত্বপূর্ণ তেল স্থাপনায়। এর ফলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। এই হামলায় অন্তত 3 জন ভারতীয় নাগরিক আহত হয়েছেন, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা 12টি ব্যালিস্টিক মিসাইল, 3টি ক্রুজ মিসাইল এবং 4টি ড্রোন সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, বরং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এটি কোনো পূর্ব পরিকল্পিত হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ফল হতে পারে। এই ঘটনা ঘটে এমন এক সময়ে যখন মাত্র কয়েক সপ্তাহ আগে 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু সেই শান্তি কতটা স্থায়ী তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ছে। ইরানের আইআরজিসি উপ কমান্ডার মেজর জেনারেল ইয়াদুল্লাহ জাভানি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ নিরাপদে এই প্রণালী অতিক্রম করতে পারবে না। তিনি আরও বলেন, শত্রু ভাবাপন্ন কোনো দেশে জাহাজ এই পথে চলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মার্কিন যুদ্ধজাহাজকে সতর্ক করতে ইরানি নৌবাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইরানের 6টি নৌকা ডুবিয়ে দিয়েছে, যা বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সব মিলিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক পদক্ষেপ এবং অস্বীকৃতির এই জটিল পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আবারও অস্থিতিশীল করে তুলছে। তাহলে কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে বিশ্ব, নাকি এখনো কূটনৈতিক সমাধানের সুযোগ আছে? সঙ্গে ছিলাম মেহেদি হাসান, পালস বিস্তার নিউজ।